জুলাই গণ অভ্যুত্থানের সামনের সারির একজন সাহসী যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভি। জুলাই আন্দোলনের সময় নানা রকম ভাইরাল ডায়লগ দিয়ে আলোচনায় ছিলেন গাজীপুরের এই সাহসী কন্যা। কিন্তু গত বছরের ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় তাহরিমার বিরুদ্ধে একটি মামলা করা হয়। মামলার বাদী ছিলেন নাইমুর রহমান দুর্জয় নামে একজন সাংবাদিক। এ মামলায় গত ২৫ ডিসেম্বর রাত 12:30টার দিকে টঙ্গী থানা পুলিশ গোপালপুরের টেকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাহরিমা জান্নাতকে গ্রেপ্তার করে। মামলার অভিযোগে বলা হয়, অর্থ আদায়ের উদ্দেশ্যে অপহরণ, ভয়ভীতি প্রদর্শন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্ল্যাকমেইলিং কার্যক্রমে জড়িত ছিলেন তাহরিমা সুরভি। চাঁদাবাজির একটি মামলায় ৪ জানুয়ারি সোমবার বেলা ১টার দিকে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাহরিমা জান্নাতের ২ দিনের রিমান্ড আদেশ দেন। এই আদেশের পর আদালত পাড়ায় ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ করেন জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা। অভিযোগ ওঠে, জুলাই যোদ্ধা নিধনের প্রয়াসে তাহরিমাকে আটক করা হয়েছে। এমনকি মামলায় তার বয়স ২১ বছর উল্লেখ করা হয়েছে, অথচ জন্ম নিবন্ধন অনুসারে তার বয়স মাত্র ১৭ বছর। আদালত চত্বরে আন্দোলন ও আইন উপদেষ্টার ফেসবুক পোস্টের পর সোমবার সন্ধ্যায় অতিরিক্ত জেলা দায়রা জজ তাহরিমার ৪ সপ্তাহের জন্য জামিন মঞ্জুর করেন। অবশেষে চাঁদাবাজির মামলায় জামিনে মুক্তি পেয়েছেন জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভি। সোমবার রাত 8:15টার দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন তিনি। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।